অবশেষে ডক্টর আমাকে ডেলিভারি ডেট দিয়েই দিল। আর মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে। আর পরের সপ্তাহেই তো দুর্গাপুজো শুরু, আগামীকাল মহালয়া। তো এর মধ্যে তো আরও তাড়াতাড়ি কেটে যাবে। তো ডক্টর আমাকে কবে ডেট দিল সেইটা আমি এখনই জানাচ্ছি না, কেননা সেইভাবে বলা সম্ভব নয়। ডেট একটা দিয়েছে, এখন পরিস্থিতির ওপর নির্ভর করে, দেখা গেল আগেও হয়তো হয়ে যেতে পারে। তো যাই হোক, এইদিকে দেখো আমি গোপালের সেবাটা করছি। আর মাত্র কয়েকটা দিন গোপালের সেবাটা হয়তো আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, তারপরে বেশ কয়েকদিন করা হবে না। কারণ আতুর ঘরে থাকাকালীন এবং অসুচ থাকাকালীন গোপালের সেবা করতে আমি পারবো না, বা আমার হাজব্যান্ড আছেন উনি করতে পারবেন না। মেয়ে পারবে, কিন্তু মেয়ের সেই সময়টা নেই। আর ছোট বাচ্চা যেহেতু, সকালবেলায় পুজো দিয়ে স্কুলে যাবে, সারাটা দিনের ব্যাপার, এবং অত সকালে উঠে এত কিছু করা সম্ভবও নয়। তো সেই জন্য বেশ কয়েকদিন গোপালের সেবা বন্ধ রাখতে হবে। তো তখন আমি কি করে কি করব না করব, কিভাবে মানসিক সেবা গোপালকে দেব, সেটা আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, যদি সেরকম সময় আমি পাই। কারণ এখন যা সিচুয়েশান, ডাক্তার বলেছে যদি কোনো সমস্যা হয় তো ফোন করতে। আর কেননা টাইম প্রায় হয়েই এসেছে। আর সেই জন্য কিছু বলতে পারছি না যে কি হবে না হবে, কতদিন গোপালের সেবা করতে পারবো এবং কতদিন তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। তো যাই হোক, এখন সেই জন্য মাঝে মাঝে শেয়ার করছি, যদিও প্রতিদিন শেয়ার করাটা সম্ভব হচ্ছে না। কারণ বুঝতেই পারছো, এমনিতেই সিচুয়েশান এরকম, তার উপর আবার প্রচণ্ড গরম পড়েছে। আর এই সময় তো গরমটা আরও বেশি লাগে, তোমরা সেটা জানো আশা করি। তো সেই জন্য ভিডিও সেইভাবে করাও হয় না, আর এডিটও করার সময় পাই না। আর এই তো এইভাবেই চলছে সবটা। তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, এখন থেকে চেষ্টা করব শেয়ার করার, ছোট ছোট আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা আমি করব। তো মাত্র আর কয়েকটা দিন, দেখতে দেখতে সময় চলে আসলো। এই কটা দিন আরও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ শেষের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। তো যাই হোক, এখন যা সিচুয়েশান আমার, তো টাইম প্রায় হয়ে এসেছে বলা যায়। যে কোনো সময় দেখা গেল হয়তো ইমার্জেন্সিও হতে পারে, এমনও পরিস্থিতি হতে পারে। তো সেটা বলা যাচ্ছে না কিছু, যদিও ডাক্তার এখনও টাইম দিয়েছে কয়েকটা দিন। তো দেখা যাক কি হয়, কি আছে আমার ভাগ্যে। তার যদি আসার সময় হয় সে চলেই আসবে, সেখানে আমাদের কিছু করার নেই, তার সময় মতোই সে আসবে। তো যাই হোক, এইদিকে দেখো গোপালকে আমি স্নান টান করালাম, করিয়ে একটু শৃঙ্গারটা করিয়ে দিলাম। আর এরপরে আমি গোপালকে ভোগ নিবেদন করব। আর সকালবেলায় তো আমি ড্রাই ফ্রুট, খেজুর এইগুলোই দিয়ে থাকি গোপালকে, তো আজকেও সেটাই দেব। তো দেখো, সব শেষে আমি আয়না দর্শন করিয়ে দিলাম। সকালবেলা খেজুর দিলাম এবং কিছুটা তাল মিশ্রি দিয়ে দিলাম। তো এই দিয়ে গোপালের সেবাটা আজকে করছি, এবং রাধা মাধবের সেবাটাও করছি। আর এইভাবেই সকালের সেবাটা করা হয়। ড্রাই ফ্রুট, খেজুর এইগুলোই দিই প্রতিদিনই। মাঝে সাঝে হয়তো ফলের ভোগ বা মিষ্টির ভোগ দেওয়া হয়। মিষ্টির ভোগ খুব কমই দেওয়া হয় সকালবেলায়, ড্রাই ফ্রুটটাই বেশি দেওয়া হয় বা ফল দেওয়া হয়। তো তারপরে দেখো আমি পুজোটা করে নেব। এবং এখন দেখো লাস্ট দুদিন থেকে পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। তো পদ্ম ফুল, শিউলি ফুল এগুলো ফোটা কিন্তু শুরু হয়ে গেছে, আর শরতের আগমনও তো হয়েই গেছে। আর শিউলি ফুল, পদ্ম ফুল ফোটা মানেই একটা পুজো পুজো ভাব চলে আসে। তো দেখো পদ্ম ফুল ফুটেছে একটা, আর গতকালকে একটা ফুটেছিল। তো একটা একটা করে ফুটছে এবং একটা করেই দিচ্ছি। গতকাল রাধারানীকে দিয়েছিলাম, আজকে আবার গোপালকে দিলাম। আর শিউলি ফুল সকলকেই দিচ্ছিলাম। তো গাছের ফুল তুলে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা। যাদের বাড়িতে গাছ রয়েছে, নিজের হাতে লাগানো গাছ, তারা হয়তো এটা বোঝে। সেখানে একটা ফুল ফুটলেও সেটা খুবই আনন্দের একটা ব্যাপার। আর যারা ফুল ভালোবাসে তাদের জন্য সেটা তো আরও বেশি আনন্দের। তো যাই হোক, এইদিকে দেখো আমি পুজোটা দিচ্ছিলাম আর ধীরে সুস্থে করছিলাম সবটা। তো এখনই তোমরা দেখো গোপালের সেবাটা যে কদিন শেয়ার করতে পারছি, তারপরে বেশ কয়েকদিন দেব না। আবার যখন সব নর্মাল হবে, বা বলতে পারো যে অসুচ কেটে যাবে, আতুর ঘর থেকে আমি বেরিয়ে যাব, তখন আবার চেষ্টা করব রেগুলার যেমন করে গোপালের সেবা
শেয়ার করার মানে শেয়ার করতাম বা করি তেমনভাবেই শেয়ার করার। যদিও তখন কি পরিস্থিতি হবে আমি জানি না, কতটা কি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো কিছু তো চেঞ্জ হবেই, কারণ সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, তো তখনও পরিস্থিতি চেঞ্জ হবে অনেকটাই। তো যাই হোক, এই জন্য আমি যেটা করি, গোপালের সেবার সাথে সাথে কিছুটা আমি আমার ব্যক্তিগত লাইফের ভিডিওগুলো বা এই যে জিনিসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ সবসময় গোপালের সেবা শেয়ার করা সম্ভব নয়, আর পরবর্তী কয়েকদিন আরোই সম্ভব হবে না সেটা। তো যাই হোক, আমার ইচ্ছে আছে আমি যখন হসপিটাল নার্সিংহোমে যাব, মানে ডেলিভারির সময় যখন যাব অ্যাডমিট হতে, তখন আমি গোপালকে ঠিকমতো রেডি করে রাধা মাধবকে রেখে যাব, গোমাতাকে সব দায়িত্ব দিয়ে আমি যাব। আর কিভাবে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে গোপালের তাহলে কি হবে। তো দেখো, গোপালের কিছুই হবে না, গোপাল সব জানে, সব বোঝে এবং তার ইচ্ছেতেই সবটা হয়। তো সেই পরিস্থিতিতেও গোপালের সেবা হবে। হ্যাঁ, আমি হয়তো তার সামনে উপস্থিত থেকে নিজের হাতে সবটা করে দিতে পারবো না, কিন্তু মানসিকভাবে যতটুকু সেবা আমি দিতে পারবো ততটুকু আমি দেবই। আর গোমাতা তো থাকছেনই, তিনি গোপালের সেবা ওই কটা দিন করবেন এবং আমাদের অবর্তমানে গোমাতাই কিন্তু গোপালের সেবা করে থাকেন। তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এরকম পরিস্থিতি সবার জীবনেই আসে। তো যারা গোপাল সেবা করে তারা হয়তো সেটা বোঝে, এবং অনেকেই হয়তো তোমরা বলবে গোপালকে তাহলে অন্য কাউকে দিতে বা মন্দিরে বা কোনো রকম অন্য কোনো ব্যবস্থা করতে। তো সেটা সম্ভব নয়, কেননা গোপালকে যদিও আমি অন্য কোনো ব্যবস্থা করে দিই, আমার রাধা মাধবকে সেই ব্যবস্থা আমি করতে পারবো না, কারণ সেটা সম্ভব নয়। তো সেই জন্য গোপাল আমার ঘরেই থাকবে, আমার ঘরের দেখাশোনা করবে, আমার পরিবারের লোকেদের খেয়াল রাখবে, যত্ন করবে যতদিন আমি না পারবো। আর গোপালের সেবাটাও চলবে, বন্ধ হবে না। শুধুমাত্র আমি সামনে থেকে হয়তো করতে পারবো না, কিন্তু মানসিকভাবে যতটা সম্ভব আমি ততটা সেবা কিন্তু গোপালকে অবশ্যই দেব। তো বন্ধ গোপালের সেবা কখনোই হবে না, এইটুকু আমি বলে দিতে পারি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।